সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার অঞ্চলের হাট, সোনাইচন্ডী হাট, চাঁপাইনবাবগঞ্জে। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন, রোজ বুধবার সকাল 10 ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি 12 থেকে 25 লিটার দুধের যে গাভী গরুগুলো আছে, এই গরুগুলো কেমন কী করে কেনা বেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কি অবস্থা, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সময় নিয়ে সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন কী ধরে কেনা বেচা চলতেছে এই গরুগুলো। আর আজকে আপনাদেরকে দেখাবো এই দুধের গরুগুলো, মানে ঈদের পরে কিন্তু এটা প্রথম হাট দর্শক। এই যে বুঝতে পেরেছেন, ঈদের পরে কিন্তু প্রথম হাট, পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে মাশাআল্লাহ। সেই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা উপহার দিব। দেখি পর্যাপ্ত ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি এই গরুগুলো আজকে আপনাদেরকে একটু ধারণা দিই। চলেন, অনেকেই তো গরু দেখেছেন, দুধের সাগর কয়েকটা দেখায় আপনাদেরকে। দেখেন অনেক বড় বড় দুধের যে গরুগুলো আছে, এই যে সোনাইচন্ডী হাটে দেখেন এই গরুগুলো কিন্তু দেখানো হচ্ছে আর কি, মানে সাধারণ 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 মানুষের যে গরুগুলো আছে, মানে কাস্টমার এবং ব্যাপারী, সেই গরুগুলোই দেখাবো। এই যে এটা না, এই যে এই দুইটা বডি স্ট্রাকচার দেখেন না দর্শক, হাইট দেখেন, এগুলোর মাশাআল্লাহ অনেক বড় গরু। কিন্তু এগুলো কিন্তু আপনার যারা নতুন খামারি তাদের স্বপ্ন, এক একজনের স্বপ্ন কিন্তু এই এক একটা গাভী। ঠিক আছে দর্শক, তো চলুন একটু সামনে গিয়ে এই গরুগুলোর, এই যে দেখেন, এই যে এইটা তলাটা দেখেন, একটু তলা দেখায় আপনাদেরকে। কত লিটার দুধের টার্গেট এটা? 17 লিটার পাবেন। 17 লিটার, মাশাআল্লাহ। বয়স কি ছিল গাভীটা? কেবল বয়সই হয়নি দাদা, এখনো বয়স হয়নি, বিশাল বাচ্চা। আদাতে বাচ্চা, আদাতে বাচ্চা ভাই। এই যে দেখেন মাশাআল্লাহ, একটু দেখায় আপনার পিছন থেকে তলাটা দেখেন দর্শক। সাথে কি বাচ্চা আছে এটা? সাথে বেটা বাচ্চা ভাই, দামড়া বাচ্চা। বেটা বাচ্চা, সাথে বেটা বাচ্চা, এটা সাথে বেটা বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এক নজরে সোনাইচন্ডী হাট থেকে। এই যে দেখেন কেমন দাম চা হচ্ছে এটা? এটা দাম দাদা 230 চাওয়া হচ্ছে। 2,30,000 চাওয়া দাম। এই যে দামাদামির সুযোগ তো থাকতেছে না? এই যে দেখেন মাশাআল্লাহ, দামাদামির সুযোগ থাকবে কিন্তু এটার। দেখানোর চেষ্টা করতেছি সোনাইচন্ডী হাট থেকে। এই ধরনের গাভী কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা আসবেন, দেখবেন, নিয়ে যাবেন। এইখানে দেখেন একটা যে লাল টকটকে শাহিওয়ালের বাচ্চা, এই যে দেখেন লাল টকটকে। গাভীটার বয়স কি ভাই? 2 দাঁত, কেবল 2 দাঁত। বাচ্চার বয়স কতদিন হলো? 7 দিন। কেমন দাম রাখছেন জোড়াটার? 132, 1,32,000 চাওয়া দাম। দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। মাশাআল্লাহ দেখার মতো কিন্তু এক জোড়া বাচ্চা এবং গাভী। দেখেন বাবু ভাই, কেমন লাগতেছে গরুটা? খুব সুন্দর মানের গরু, শাহিওয়ালের। এই যে শাহিওয়াল বিটের সুন্দর মানের গরু, পছন্দের জন্য যারা নেবেন এই গরুগুলো কিন্তু ভালো হয়। তো চলুন ওই পারে দেখাই। দুইটা গরু আপনার দেখাতে দেখাতে কিন্তু আপনার ভিডিও অন্যদিকে মানে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর কি। এই গরুটা দেখাবো আজ, এই বড় গরুটা মাশাআল্লাহ অনেক বড় দুইটা গরু। এই গরুটা বিশেষ করে আরো অনেক বড়। এবার মাজার বালটা দেখেন। কাকা বয়স কি এটার? 2 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। তাহলে কত লিটার দুধের টার্গেট এটা? 25-26 লিটার দুধের টার্গেট মাশাআল্লাহ। সাথে কি বাচ্চা? বেটা বাচ্চা, সাথে বেটা বাচ্চা। দাম কেমন চা হচ্ছে এটা? 330। 3,30,000 চাওয়া। এখন পর্যন্ত কি কিছু পাইলেন? যে পাইছি 60, 65, 260, 65 এরকম পাওয়া দেওয়া যায় না? ব্যবসার নাকি বাড়ির? জি না, ব্যবসা। তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসা, যেহেতু পেট আছে সবারই। সর্বশেষ কেমন টার্গেট? 90-95 হলে ছাড়া যাবে। 90-95 হলে ছাড়া যাবে। এটাও আপনার নাকি? জি, এটা আপনার। এটার বয়স কি ছিল? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। এটার দুধ কেমন আশা করা যায়? ওটাও আশা করা যায় 25-26। এটা আশা করা যায়। এটা কেমন চাচ্ছেন? ওটাও 320 চা আছে। এটাও 320 চা। সেম গরু, কিন্তু এটা একটু পশমে ভালো আর ওইটা একটু পশম মানে পরিষ্কার নাই আর কি, এরকম। এটা কেমন কি পাইলেন?
ওটা ঘুরে 260 এরকম বলে, দেওয়া যায় না? জি না, সর্বশেষ কেমন হলে দেওয়া যায় এটা? 80-85 ছিল দেওয়া যায়, 80-85 বেচলে চালান আসবে, কোনো রকম আসবে। কোনো রকম আসবে আর কি, কিছু থাকবে আর কি, যেহেতু লাভের জন্য 2 টাকা লাভের জন্য নিয়ে আসা। একটু পিছন থেকে দেখাই চলেন আপনাদেরকে। মাশাআল্লাহ, গরু দুইটা কিন্তু জোড়ায় ধরে নিতে পারবেন আপনারা, জোড়া ধরে নিলে নেওয়া যাবে আর কি। এই দুইটা গরু কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো মানের দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আর কি। দেখেন, আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন। এইখানে একটা দেখেন, এই দুধের গরুগুলো কিন্তু আজকে বিশেষ করে বড় বড় গরু এসেছে, কিন্তু কাস্টমার খুবই অল্প দেখা যাচ্ছে আর কি। ভাই কি অবস্থা, কেমন আছেন? অবস্থা ভালো আছে। কয়টা নিয়ে এসেছেন? 5টা। এগুলো মানে এগুলোর সাথে না? এটার বাচ্চা কোনটা ভাই? এইটা, এটার বাচ্চা হলো এইটা আর কি। দেখেন আজকে কিন্তু হাট কাঁপানো 3টা গরু এখানে আর কি। মাশাআল্লাহ, দুধ কেমন আশা করা যায় ভাই এটার? এটাও 25-26 আশা করা যাচ্ছে আর কি, পাওয়া যাবে ইনশাল্লাহ। দাম কেমন রাখছেন এটা? 330 চাওয়া দাম, দামাদামির সুযোগ থাকতেছে। কেমন হলে ছাড়া যায় ভাই এটা টার্গেট? 90-95 এরকম হলে ছাড়া যায় আর কি। দেখেন তলাটা দেখেন দর্শক, 3টা গাভি, 3টাই কিন্তু একবারে সেই সেরা গাভি। দেখেন দর্শক, সেরা মানের গাভি 3টাই। তলা মাঠগুলো একটু দেখাই দেয় আপনাদেরকে, 3টাই কিন্তু সেরা মানের গাভি। চলেন একটু হাটের ভিতরে ঢুকি, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলেন, বড় ছোট মাঝারি সব ধরনের গাভি এই সোনাইচন্ডী হাটে আমদানি হয়। আপনাদেরকে যেটা বারবার বলে থাকি, আপনারা আসবেন দেখবেন, তারপরে যেটা পছন্দ হবে দামাদামি করে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে। কোনো প্রকার সমস্যা নয়। আর বাজেট যার যেরকম সেরকমই গাভি এই হাটে আসে। কম বাজেট হলে কম বাজেট, বেশি বাজেট হলে বেশি বাজেট, সব ধরনের গাভি কিন্তু এই সোনাইচন্ডী হাটে আমদানি হয়। এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিয়ে যাবেন দর্শক। দেখানোর চেষ্টা করতেছি এক নজরে। হাট কিন্তু একটু ফাঁকা ফাঁকা অবস্থান, বড় বড় গাভি আছে কিন্তু কাস্টমার ওইভাবে দেখা যাচ্ছে না। বড় বড় গাভি হলেও কিন্তু কাস্টমার নাই, বুঝতে পারছেন হাটের কি অবস্থা। এই যে অল্প পরিসরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এই যে বকনা বাচ্চা, বড় বকনা বাচ্চা, এই বকনা বাচ্চা দাম তো কম লাগে, বাচ্চার দাম বললে ধরা যাবে না রে বাবা, 1-13 দিনকার ভরণ ধরে ভাগ্য ভালো এই যে দেখেন মাশাআল্লাহ, এটাও কিন্তু ভালো একটি গাভি। দর্শক দেখানোর চেষ্টা করলাম, দেখা হবে পরবর্তী এরকম বাইরে চাইতে ভালো কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাইচন্ডী হাট থেকে। দর্শক, সোনাইচন্ডী হাট চাঁপাইনবাবগঞ্জ থেকে।